শ্বাসরুদ্ধকর 10 ঘন্টার বৈঠক শেষে সমন্বয়কদের প্রস্তাব গৃহীত হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার 6 আগস্ট রাতে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস.এম. রাহাত হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঠিক করতে বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, 3 বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ। এর আগে সন্ধ্যা 6টা 7 মিনিটে সেনাবাহিনীর একটি কোস্টার বাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন বঙ্গভবনে প্রবেশ করেন। এর ঠিক 1 ঘন্টা 33 মিনিটে পরে সন্ধ্যা 7টা 40 মিনিটে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ একটি গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। বহরে 10টিরও বেশি গাড়ি ছিল। এরপরই শুরু হয় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক।